সাইয়েদরা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আয় আল্লাহ, এই খবর শুই না হযরত ওমরের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। খুশিতে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত? 1000 কি স্বর্ণের মুদ্রা? 1000 বুঝের কিছু হিসাব? সুবহানাল্লাহ। 1 স্বর্ণ মুদ্রা বাংলাদেশি মানে হিসাবে, যেটা আর কি গ্রামের হিসাবে হানাফি মাযহাব মতে 3.2 গ্রাম, তার মানে 3.5 পয়সায় 1 ভরি হয় কাছাকাছি। তাহলে 1000 স্বর্ণ মুদ্রা মানে 350 ভরি, 1 লাখ টাকা করে ভরি হইলেও তো 3.5 কোটি টাকা। 1 লাখ তো নাই, এদিকে কপাল বলছে অন্তত 1.5 লাখ টাকা। সুবহানাল্লাহ। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, আরে দুনিয়া বিমুখতা কাকে বলে দেখেন। হযরত সাঈদ প্যাকেটটা খুলি যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে অবস্থা, এমন একটা পোটলা যদি পাইতাম ভাই, লাভ দিয়ে ভিতরে যেতাম না। বউরে কইতাম আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তাম আলহামদুলিল্লাহ, খতম সারি করতাম। বিশ্বাস না হইলে দিয়া দেখেন না। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছে? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছে, ভেতর থেকে বউ গেছে ডরাইয়া, কিরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহ জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, তার চেয়েও মারাত্মক ঘটনা কি হবে? আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারে। আরে বলেন না, আমার তো কলিজা শুকায়া যাচ্ছে, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাঈদের জবাবটা দোস্ত, কিয়ামত পর্যন্ত যদি কেউ জাহেদ হতে চায়, দুনিয়া বিমুখ হতে চায়, সাইনবোর্ড হিসাবে ছোট্ট জবাবটারে সামনে রাখলে তার জন্য কাজ চলা সহজ হয়ে যাবে করা। কেন তিনি কি বললেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? হযরত সাঈদ বলতেছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলে? শাসকের মধ্যে যদি দিনদারি থাকে, ইমানদারি থাকে, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিনদারি না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়িবা। ঠিক কিনা বলেন? বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আচ্ছা আপনাকে বউ ভালো, আমি যে সিপা দিয়ে আইছি, কোন বিপদে পড়ি, আমার রুটি দিয়ে আইছি, আর কাছে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা বেসকি যে খাইলাম মিলে যাবে, সব দিয়া লাইব, বুঝিন কি দেখা। বেশি চাপাচাপি করলে কইতো কি 2 ভাগ করে, অর্ধেক আপনার অর্ধেক আমার। আমারটা থাক, ঘরে কত কাজ আছে, আপনারটা দিয়ে এলাম, অনেক সহজ। কিন্তু বউ তো আর হাসান জমিলের বউ না রে, বউ তো সাহাবীর। কার বউ? কার বউ? বউ তো আর হাসান জমিলের বউ না রে, বউ তো সাহাবীর। কার বউ? কার বউ? বউ তো আর হাসান জমিলের বউ না রে, বউ তো সাহাবীর। কার বউ? কার বউ? বউ তো সাহাবীর। কার বউ? কার বউ? বউ তো সাহাবীর। কার বউ?
পোলাপাইন শোন শোন বা ফাঁকি দিয়ে একটা মুরব্বী হিসাবে একটা পরামর্শ দিয়ে যায়। অনেক পোলাপাইন আমগুলোর লোকের দেখা সাক্ষাৎ করে, তো আমরা তো জুমা পড়াই, তো সাধারণ মানুষের দেখা সাক্ষাৎ হয় খুব, বিশেষ করে জোয়ান পোলাপাইন আমার কাছে একটু বেশি আসে, বুড়ার কাছে যাইতে ডরায়, বড় হুজুরের কাছে। অনেক সময় দেখি পোলাপাইন খালি কয়, হুজুর তাবিজ টাবিজ কোনো ব্যবস্থা কি যে বউ পাই, বউ খুঁজতেছে বিয়ার লেগে পায় না। আমি পাবি কোথেকে? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া। আকসার পোলাপাইন, অধিকাংশ পোলাপাইন এখন এই অবস্থা, নিজে 2 নম্বর, বউ খুঁজবে রাবেয়া বসিয়া। আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে রাবেয়া বসিয়ার মতো নেককার মেয়েটারে পাঠায় অরে ঠকাবে। তুই 2 নম্বর বউ তালাশ কর, 2 নম্বর দেখবি বউর অভাব নাই। এই জন্যে বিয়ার সময় কাজে লাগবো একটা পড়া মুখস্থ করে রাখবে। যারা বিয়া করস নাই তারা আমার সাথে সাথে বলবি, সরম লাগে মাথাটা নিচে দিয়ে বলবি, বল সবাই জেসকার লগে তেসকা। হাসে, বড় মুখস্থ করবো, হাসে। বিয়ার সময় কামে লাগবো, শেষের সময় আমার লাগে ঠিকই দোয়া করবা, কর জেসকার লগে তেসকা। জোরে কর। হ্যাঁ, ওই যে একজনের এটা পিছারে কয় সুটকির লগে বেদুন। হ্যাঁ, তোমাদের ঠিক আছে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে, তালাশ করে দেখেন আল্লাহ কি বলে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন لهم مغفرة ورزق كريم। এই আয়াতের সংক্ষেপ তর্জমা যদি করি তো এটাই বেরিয়ে জেসকার লগে মন থাকবো তো ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো জেসকার লগে তেসকার, এটা উদাহরণটা ভালো করে বলছে। এই যে মুরব্বীরা আমার ডানে পাশে, আমার বাবাজিরা, বা আমরাও বিয়ের সময় আমরা নিজেরা দেখতে যাইনি, মা বাবা দেখবি মাঝে, আমি তো দেখি নাই। তো ওই সময় যদি দেখতে যাইতো তো যাইয়া মেয়েরে কি জিজ্ঞেস করতো? সূরা কালাম জিগাইতো, গোসলের ফরজ, ওযুর ফরজ, এই জিগাইতো, ঠিক না? তাও তো মেয়েরা দিনদার ইমানদার, তাও জল দিতে পারতো না। আগের মেয়েরা অত লাজুক ছিল। আমার এক ওস্তাদ গেছে, নিজে বলছে গল্প, কয়েকটা লাজুক মেয়ের খবর পাইছি। চিন্তা করলাম লাজুক মেয়েরা, বিয়ের মধ্যে লাজুক মেয়ে ভালো, পোলাপাইন তো খোঁজে খালি স্মার্ট। কি স্মার্ট বিয়ে করে কদিন পরে আয় হুজুরের কাছে, হুজুর তাবিজ লাগবে। কি এর তাবিজ? করবো মানে স্মার্ট বিয়ে করছো, এখন স্মার্ট জুতার বাড়ি। বিয়ের মধ্যে দেখবা লাজুকতা, মেয়ের সৌন্দর্য, এটা লাজুকতা। যে মেয়ের লাজুকতা নাই, রাস্তায় ভ্রমণ করা হাঁটে, এটা শয়তান, ঠিক কিনা? ওটা মাইয়া না, দেখি বেডা বেডা, হ্যাঁ চুল্লা বেডা। তো হুজুর গেছে বিয়ে করতে, তো চিন্তা করছে আরে কোন কষ্ট করলে আটকায় গেলে শরম পাইব, আমার মা আর বোন আসছে, ওরা যদি না না কিচ্ছু পারে না, বিয়ে হইব না। তো হুজুর মনে মনে নিয়ত করে রাখছে সবচেয়ে সহজ একটা প্রশ্ন বলবি, যা করে আল্লাহ। তো যায়া জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত? চিন্তা করছে এইটা কি আর ভেজাল লাগবো, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, নফল নাই, বিতির নাই, কিচ্ছু নাই। তো জিজ্ঞেস করছে ফজর নামাজ কয় রাকাত? বউ বলে কয় 12 রাকাত। হুজুর কয় মনটাই খারাপ হয়ে গেল, না জানি আম্মায় তো এই মায়ে বিয়ে করাবো না, কিচ্ছু জানে না। তা আম্মা হেসে দিছে, মেয়ে মানুষ বুঝছে। ওলারে কয়, হুজুর বলে আম্মা আমারে বলে রে বাবা এটারই বিয়ে করাবো, লাজুকের শেষ। আলিমের মায়া বুঝি জানে না ফজর নামাজ কয় রাকাত, বাড়ি সব ভুলে গেছে। তো বিয়ার পরে হুজুর ধরছে, জিজ্ঞেস করছে এই 12 রাকাত কইছো, কি হিসাবে? হিসাব দাও। তো বউ কি কয়, আমি তো 12 রাকাত কইছিলাম, আমার জায়গায় আপনি হইলে 20 রাকাত। আগের মানুষ ছিল এত লাজুক, কথা বলে। আর এখন বিয়া করতে যায় বলা ভাই, ওই যে শুনছি বিশ্বকাপের সময় যায় বলে জিগায় হেবো কোন বলের সাপোর্ট করো। এই প্রশ্ন করা ঠিক আছে নি? এই কিছুই বুঝে না এতক্ষণ। আরে ঠিক আছে কেন অপ্রশ্ন করার চাই না লোক? ওই যে একটা খবিস, ওর লগেরটাও খবিস পড়ে কিনা, এটার নাম হলো জেসকার লগে তেসকা। বুঝে আসছে না? এইবার
আল্লাহ বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিচ্ছে। দুধ এই কারবার দেখা বলে, হাই কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যায়া হযরত ওমরের কাছে যখন সব শুনাইছে, হযরত ওমর এতটা আপ্লুত হয়েছে, দিলটা এতটা ঠান্ডা হয়ে গেছে খুশিতে। হযরত ওমর ঘোষণা দিলেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাও। ভাই এত সোজা কথা না, ওই সময়ের সফর 400 কিলোর উপরে, সেই হিমস মদিনা থেকে। কিন্তু হযরত ওমর এত আনন্দিত হয়েছেন, দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারি মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে? অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। সাইয়েদনা ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 6-7 মাস আগে আপনাদের এলাকায় আইসা যদি কেউ জিজ্ঞেস করতো, এই তোমাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, আপনারা কি করতেন? মাথাটারে নিচের দিকে দিয়া বলতেন, না না দাঁড়াবো না, অভিযোগ আছে কিন্তু দাঁড়াবো না। কেন? এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নি কথা? ঠিকটা ওজরে বাইরে হয় না, এমন ডর ঢুকছে। আরে নাই তো, ডরান কি করবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। হযরত ওমর যখন বললেন কারো অভিযোগ থাকলে দাঁড়ায় যাও, লাভ দিয়ে এক বুড়া দাঁড়ায় গেছে। আছে বাপরে বাপ, সাহস কি দেখছেন? দেখা দেখি আরো 3 জন দাঁড়ায় গেছে। হযরত ওমর তো অবাক, কিরে কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। দাঁড়াইছে যেহেতু জিজ্ঞেস তো করা লাগে, কেন দাঁড়াইছে বলেন, আপনার কি অভিযোগ? প্রথম জন দাঁড়ায় দিছে মারাত্মক এক অভিযোগ, বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? কয়দিন? মাসে বলে একদিন আসে না অফিসে, এটা হলো অভিযোগ। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন, তাও মাঝে মাঝে হাজিরা দিয়া আবার গায়েব হয়ে যায়। কথা ঠিক কিনা কোন? হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাঈদ জবাব দাও, কেন তোমাকে মাসে একদিন পায় না জনগণ? কেন? আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠগড়ায়, ধনী এলাকার গভর্নর, সময়ের সেরা ধনী হওয়ার কথা, ঠিক না? তিনি দাঁড়াইয়া জবাব দিচ্ছেন, কেন মাসে একদিন অফিসে আসে না? বলে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে অফিসে একদিন কেন আসো না, সেটা না বলবা? বলে, 1 মাস এই 2 টুকরা কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, আমার কাছে যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায় গেলে উপরে পড়ি। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার একটু দেরি হয়, বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, না না আমি আসি একটু দেরি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। দ্বিতীয় জন বলেন, আপনার কি সমস্যা? বলেন। আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর খুঁজে পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। তারপরে হযরত ওমর রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায়? কি কর? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন,
এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত বিষয় ছিল। কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছি, না বলেও তো পারছি না। আমিরুল মুমিনিন, কেন আমাকে রাতে পাওয়া যায় না? কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে দুইটা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। কোথায় তারা, কোথায় আমরা? মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হয় না। দুনিয়ার সবাই টাইম পায়, সংসার, পরিবার, নেতা, খেতা, জাস, এমনকি ফেসবুকও আমার হায়াতের টাইম পায়, ইউটিউব পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নেই, ব্যস্ত আমরা। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আহারে, পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, কসম আল্লাহর, সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাই তো আর আমল নামাটা বাম হাতে লওয়া লাগে না। বলে বাম হাতে তো দেন দেন, আবার সামনে দিয়েও না। বলে হাতটারে ঢুকা কলিজার ছিদ্র করে পেছনে নিয়ে পাত। যে আমল নামা বাম হাতে পেছনে দেওয়া হবে, এখন তো চোখ সামনে, এখন তো দেখাও যায় না। তো আযাবের ফেরেশতারা ঘাটদারে মটকায়া পেছনের দিকে দিয়ে দিবে, দেখ তোর আমল নামা। আমল নামাটা দেখাই একটা চিৎকার দিয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে, আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি হবে আমি তো জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনানি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, আমার এখন কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। আর চিৎকার চেঁচামেচি বন্ধ কর। যখন কান্না করার দরকার ছিল তখন কান্না করে নাই, তখন হেসেছে, তামাশা খেলাধুলায় মেতেছে। এখন কান্না করার কোনো লাভ নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া তাই না হেসায়ানিয়া জাহান্নামে ফেলাবে। বলে কেমনে ফেলাবে? হারে, আল্লাহ বলতেছে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া নিয়ে ফেলাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, 70 গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? তো ইবনে আব্বাস বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা টাইনা হেঁচাইয়া পেঁচায়া নিয়ে জাহান্নামে পালাইয়া দেওয়া হবে। এরে বাবা, এই ভয়ঙ্কর গুনাহ থেকে, এই ভয়ঙ্কর বিপদ থেকে যদি বাঁচতে চাই, বাবারে গুনাহ ছাড়া লাগবে, জোয়ান রে গুনাহ ছাড়া লাগবে। এরে বাবা, আপনাদেরকে বলছি, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। তো জিজ্ঞেস করি, ছাড়বেন কবে? কবে ছাড়বেন জিজ্ঞেস করি, আর কত বলেন না। থামেন না, এবার হয়েছে তো, থামেন না। হেরে যুবক, তোমার কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নাই। আমারও চুল পাকবে, দাড়ি পাকবে, আল্লাহ আমারে সময় দিবেন কামানোর জন্য। না রে বাপ, না।
কখন কার ডাক চলে আসে কেউ তো জানে না। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আহারে কে জানে এই মজলিসেও এমন কেউ বসা আছেন তার খবর নাই। সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, আরে বয়ান করে গেল কালকে হাসান জামিল বলে দুনিয়ায় নাই, কখন কার ডাক চলে আসে। যুবক, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে বাপ। শেষ চেষ্টাটাও আমি কইরা যাইতে পারি, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলা আমার সামনে মিলা দিই। আমি ওই পাওগুলার জড়া ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি। যুবক, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আর এই গুনাহওয়ালা চোখ গুলা নিয়ে, এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে। আল্লাহ বলেন সূরা হামিম আস-সাজদা 20, 21, 22 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখেন আল্লাহ কি বলে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন হাত পাও সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে আসছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, পা কথা বলবে, বাঁচার তো কোনো উপায় নেই। বাঁচার উপায় একটাই, গুনাহ ছাড়ে, গুনাহ ছাড়ে। শুরুতে বলেছি আপনাদের মধ্যে হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না, সতর্ক হওয়ার জন্য। হতাশ হওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কেন? আমাদের একজন বড় আপনজন, এক গফফার মালিক আছে। কে আছে? কে কে? না না, গফফার বলেন কে? বলে গফফার চিনেন? চিনি তো। কি চিনেন? হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে বলেন না চিৎকার করে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে গফফার চিনেন? গফফার দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। সন্তানও যদি অপরাধ করে মা খোঁজেন, বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে আইসাই ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে গুনাহ করছো? আসো আসো, আমি আল্লাহ আসছি, আমি গফফার আসছি তোমারে মাফ করার জন্য। তুমি একবার মাফ চাও, আমি মাফ করে দিব। বলে আল্লাহ মাফ করবেন কত? তো জবাব আসতেছে বান্দারে তুই গুনাহ করছো যত। আল্লাহু আকবার। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে কত? বলে যত। বলে কত? বলে কত? শোন শোন শোন, তোর গুনার পরিমাণ যদি দুনিয়াটা ভইরা ভরতে 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 আসমানে যায় লাগে রে বান্দা, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। তুই মাফ চাইলে সাথে সাথে আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। এমন মালিক থাকতে পেরেশান হওয়ার কিচ্ছু নাই, নিরাশ হওয়ার কিচ্ছু নাই। ভুল হয়ে গেছে গেছে, অতীত পরিষ্কার করি, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, গুনাহ করব না ইনশাআল্লাহ তাআলা। ওই যে শুরুতে যে আয়াত পড়েছিলাম সূরা হাশরের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও আর আখিরাতের জন্য প্রস্তুত হও। সাহাবায়ে কেরামের একটা আজীব সিফত ছিল এটা। কি? আমরা সেই সিফত সাহাবীদের সেই গুণটা আমরা নিজেরা প্রতিজ্ঞা করি, সেই গুণের সাথে যেন আমরাও গুণান্বিত হই। বলি আমরা ইনশাআল্লাহ, নেক আমল যত ছোট হোক, বলেন 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 বলেন, মুখস্থ আজকের এই সার পুরা বয়ানের সার কথা বলি, একটা প্রতিজ্ঞার মাধ্যমে শেষ করি। বলেন নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাই ওই আয়াতে আল্লাহ যে হুকুম করছেন দুইটা,
আখিরাতের জন্য প্রস্তুত হও আর গুনাহ ছেড়ে দাও, ওই আল্লাহর এই হুকুম মানা হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে গুনাহমুক্ত করে দেন, অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এই যে আপনাদের নরদেহী ছয়ানি পাড়া জামি মসজিদের দিকে সুন্দর আয়োজন, আল্লাহ এই মসজিদকে সারা দুনিয়ার হেদায়েতের মার্কাজ বানায়া দেন। এই মসজিদকে কেন্দ্র করে আল্লাহ গোটা এলাকার মধ্যে হেদায়েতের আলো ছড়িয়ে দেন এবং আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জরিয়া বানায়া দেন। মাহফিল আয়োজনে যাদের ভূমিকা ছিল, অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারাই যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের এই সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে একটা আবেদন রেখে যাই, আমার ভাই হয়তো খুব শিগগির চলে আসবেন 10-20 মিনিটের মধ্যে, কারণ আমি যখন আসতেছিলাম তখনই শুনছি বয়ান করছেন, তো তিনি তো লম্বা বয়ান করতে পারেন না বলতে যোগ্যতা না, অসুস্থতার কারণে, তো এই জন্যে মাজুর হয়ে গেছেন একটু। তো এই